ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, বলে কিনা বলে না? পরিষ্কার ভাবে আমরা জানিয়ে দিতে চাই, অনাস্তিক মুরতাদেরা নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, প্রয়োজন হয় আমাদের জীবন দিব, কিন্তু নাস্তিক মুরতাদদের কাছে আমরা কোনোদিন মাথা নত করব না। ঠিক না বেঠিক? সাথে সাথে তিনি জবাব দিয়ে দিলেন। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি কি একটা মুহূর্তের জন্য ঘুমাও নাই? এত রাতের রজনীতে কিভাবে তুমি আমার ডাকের সাড়া দিলা? আল্লাহর নবী ওই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিশ্বনবী যখন নাকি আমাকে ডাক দিবেন, সাথে সাথে জবাব দেওয়ার কারণ হচ্ছে যেই দিন থেকে আমাকে বলেছিলেন আমাকে নিয়ে মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করবেন, ওই দিন থেকে একটা মুহূর্তের জন্য আমি আবু বকর বালিশের মধ্যে আমার মাথা রাখি নাই। এরই নাম হলো মহব্বত, এর নাম মহব্বত। প্রথম ডাকের সাড়া কেমন করে দিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মুহূর্তের জন্য ঘুমাই নাই। রাত্রের বেলা আসি আমাকে আপনি যখন ডাক দিবেন, আমার উদ্দেশ্য হলো প্রথম ডাকের সাড়া দিব। কারণ হলো রাত্রের রজনীতে যদি কোনো বেঈমানরা যদি আপনি আসার সংবাদটুকু জানে, মক্কা ছাড়িয়ে আপনি মদিনায় রওনা হবেন, ওই সংবাদটা যদি জানে বেঈমানরা, আর আপনি রাসূল যদি বারবার শুধুমাত্র ডাকতে থাকেন আবু বকর বলে, আবু বকর বলে যদি ডাকতে থাকেন, তাহলে কিন্তু আপনার ডাকের সাড়া যদি আমি না দিতে পারি, ওই মুহূর্তে সেই সময়ের ভিতরে বেঈমানরা আপনার উপর তীর নিক্ষেপ করতে পারে, আপনাকে কোনো আঘাত করতে পারে, যাতে করি আপনার উপর কোনো বেঈমান কোনো আক্রমণ করতে না পারে। সেই জন্য আপনার প্রথম ডাকের সাড়া দিয়ে দিলাম। এরই নাম হলো মহব্বত। মহব্বত কারা হয়? এই কারণে নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত সত্যিকারে মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত সত্যিকারে ঈমানদার হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে নিজের মা বাবা আত্মীয় স্বজনের চাইতে সকলের চাইতে রাসূলকে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করেছেন, ততক্ষণ পর্যন্ত সত্যিকারে ঈমানদার হওয়া যাবে না। আচ্ছা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যখন নাকি মদিনার পথে তিনি রওনা দিবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখা যায় ডান দিকে চলে যান, আবার দেখা যায় বাম দিকে চলে যান, আবার দেখা যায় সামন দিকে চলে যান, আবার দেখা যায় পিছন দিকে চলে যান। আল্লাহর নবী তখন বলতে লাগলেন, ও আবু বকর, তুমি একবার সামনের দিকে কেন যাচ্ছ, আর একবার পিছন দিকে কেন যাচ্ছ, আর একবার পাছন, আবার তুমি সামনের দিকে কেন যাচ্ছ, ডান দিকে বাম দিকে কেন যাচ্ছ? তার কারণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একবার সামনের দিকে যাওয়ার কারণ হচ্ছে, এবং একবার বাম দিকে যাওয়ার কারণ হচ্ছে, আর একবার পাছন দিকে যাওয়ার কারণ হচ্ছে আল্লাহর নবী, কারণ বেঈমানরা যদি সামন দিক থেকে যদি কোনো একটা তীর নিক্ষেপ করে, যাতে করে আপনি বিশ্বনবীর উপরে যাতে করে ওই তীরের আঘাতটুকু আপনি বিশ্বনবীর উপরে না পড়িয়া আমি আবু বকরের উপরে যেন পড়িয়া যায়, আমি আবু বকরের গায়ের মধ্যে যেন পড়ে যায়, এই জন্য আমি সামনের দিকে হাঁটছি। কারণ হলো আমি আবু বকর কাটতে আপনার গায়ের মধ্যে একটা ফুলের একটা টুকরা আপনার গায়ের মধ্যে পড়বে, আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না। ওগো নবীজি, আপনি তো বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
ততক্ষণ পর্যন্ত সত্যিকারে মুমিন হওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে নিজের মা বাবা আত্মীয় স্বজনের চাইতে সকলের চাইতে যতক্ষণ ভালো না বাসছ, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। আজকে দেখা যায় নাস্তিক মুরতাদরা নবীর বিরুদ্ধে কথা বলে, বলে কিনা বলে না? ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, বলে কিনা বলে না? পরিষ্কার ভাবে আমরা জানিয়ে দিতে চাই, ও নাস্তিক মুরতাদরা, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, প্রয়োজন হয় আমাদের জীবন দিব, কিন্তু নাস্তিক মুরতাদদের কাছে আমরা কোনোদিন মাথা নত করব না। ঠিক না বেঠিক? দুনিয়ার কোন পরাশক্তিকে আমরা ভয় করি না, ভয় করি একমাত্র কাকে? হ্যাঁ, আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা, নাহনু নুতিউহুমা, নাহনু কুল্লুদুল ইসলাম, কানুন্নাহু সিনজারমান, লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া, লা নাখাফু ফিলিস্তিন ওয়ালা নাখাফু ইন্ডিয়া, লা নাখাফু আমেরিকা, লা নাখাফু বাংলাদেশ। ঠিক না বেটি? দুনিয়ার কোন পরাশক্তিকে আমরা ভয় করি না, জার্মানকে আমরা ভয় করি না, আমেরিকাও আমরা ভয় করি না, ভয় করি একমাত্র কাকে? আল্লাহকে ভয় করি। তাহলে আমরা নবীর জন্য জীবন দিব কিনা দিব না? ইসলামের জন্য যদি জীবন দিতে হয় আমরা দিব কিনা দিব না? দুনিয়ার কোন পরাশক্তিকে আমরা কখনো ভয় করব না। ঠিক না বেঠিক? আশক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মুরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখামুখি দাঁড়িয়ে, মোরা বুলেটের মুখামুখি দাঁড়িয়ে, মোরা বুলেটের মুখামুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক না বেঠিক? দুনিয়ার কোন পরাশক্তিকে আমরা ভয় করব না, আমরা কোন রাষ্ট্রকে আমরা ভয় করব না। আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য যদি আমরা জীবন দিতে হয়, একবার দুইবার না, আমরা 1000 বার জীবন দিব। ঠিক না বেঠিক? তাহলে রাসূলকে মহব্বত করতে হবে কিনা হবে না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।